ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি ছয়টা: সাইন, কস, ট্যান, কসেক, কসের উল্টা সেক, ট্যানের উল্টা কট। তো অনেক সময় আমাদের মনে হয় যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আসলে একক কত। আসলে ত্রিকোণমিতিক অনুপাতের কিন্তু কোনো একক নাই। এটা শুধুমাত্র বাহুগুলোর অনুপাতকে নির্দেশ করে। যেমন সাইন থিটা মানে লম্ব বায়ু ত্রিভুজ। আমরা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি এটা যদি কোণ হয়, কোণের বিপরীতে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এর অর্থ হলো বাহুগুলোর অনুপাতে আসলে ত্রিকোণমিতিক অনুপাত, যে অনুপাত হিসাবে আমরা 6 জনকে চিনি। তো ত্রিকোণমিতির অনুপাত যে আসলে বাহুগুলোর অনুপাত, সেটা আমাদের কিভাবে প্রমাণিত হবে? অর্থাৎ সাইন মানে যে লম্ব বায়ু অতিভুজ, কস মানে যে ভূমি বায়ু অতিভুজ, কেন ঘুরিয়ে ফিরে বাহুই আসতেছে? সেটার জন্য আমরা প্রথমে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকায় নেব। আমরা সবাই জানি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে বোঝায় যার অন্তর্ভুক্ত কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এই সূক্ষ্মকোণী ত্রিভুজের এই অংশটার উপর একটা বিন্দু পি নেই। সূক্ষ্মকোণী ত্রিভুজটার নাম দিয়ে দেই এক্স ও ওয়াই। এখন পি হতে ভূমির উপর একটা লম্ব দেই, এটা ভূমি, লম্বটা দিয়ে দিলাম পিএম। আবার এর উপরে আর একটা বিন্দু নেই পি প্রাইম। এই পি প্রাইমটা নেবার পরে পি প্রাইম থেকে এই ভূমিটার উপরে আর একটা লম্ব এঁকে দেই পি প্রাইম এম প্রাইম। তাহলে এইখানে কিন্তু আমরা মোটামুটি দুইটা ত্রিভুজ পাচ্ছি। এটা একটা ত্রিভুজ ছোট, আর এই বড় হিসাবে পাচ্ছি এটা একটা ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজের যদি আমরা একটু নাম করে দেই, একটা হচ্ছে ত্রিভুজ পি ও এম, যেটা ছোট ত্রিভুজ। আর যদি বড় ত্রিভুজ হিসাব করি, বড় ত্রিভুজটা হচ্ছে পি প্রাইম ও এম প্রাইম। এই ত্রিভুজ দুটো আসলে নিজেদের ভিতরে কি সম্পর্ক আছে? এরা কিন্তু দুইজনই সদৃশকোণী। আমাদের একটা কনসেপ্ট থেকেই অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সদৃশকোণী ত্রিভুজ আসলে কি? সদৃশকোণী ত্রিভুজ হলো দুইটা ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান যদি অপর ত্রিভুজের প্রতিটা কোণের মানের সমান হয়, তাহলে সেগুলা হয়ে যাবে সদৃশকোণী ত্রিভুজ। সর্বসমতার সদৃশকোণী কিন্তু এক বিষয় না। অর্থাৎ এই কোণটা যদি আর এক ত্রিভুজের এই কোণের সাথে, এই কোণ যদি আর এক ত্রিভুজের এই কোণের সাথে, এই কোণটা যদি এই কোণের সাথে মিলে যায়, তাহলে এই ত্রিভুজ দুটো সদৃশকোণী। আমরা যদি পি ও এম আর পি প্রাইম ও এম প্রাইমের দিক তাকাই, তাহলে পি ও এম এর এই কোণ 90 ডিগ্রি, পি প্রাইম ও এম প্রাইমের এই কোণ এটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে দুই ত্রিভুজের একটা কোণ মিলে গেল। আবার আমাদের জানা আছে দুইটা সমান্তরাল সরল রেখাকে যদি ছেদক ছেদ করে, ছেদকের একই পাশের কোণগুলাকে বলা হয় অনুরূপ কোণ। এবং এই অনুরূপ কোণগুলা পরস্পর কি হয়? সমান। তাহলে এই দুটা সমান্তরাল সরল রেখা, এটা হচ্ছে তার ছেদক। তাহলে ছেদকের একই পাশের এই অনুরূপ কোণ দুটা পরস্পর কি? সমান। আবার এই দুটো ত্রিভুজের দুইজনের কিন্তু ও কোণটা একই কোণ এবং তারাও সমান। তার মানে ত্রিভুজ দুটা কি? সদৃশকোণী। তার মানে আমাদের কিন্তু একটা ত্রিভুজের তিনটা কোণের সাথে অপর ত্রিভুজের তিনটা কোণ মিলে গেল। তো সদৃশকোণী ত্রিভুজের স্পেশালিটি হচ্ছে
এখানে বাহুগুলোর অনুপাত দেখানো হয়। যেমন আমরা এই ছোট ত্রিভুজের ভূমিকে ও এম, এটার সাথে যদি বড় ত্রিভুজের ভূমির অনুপাত দেখায় তাহলে হয়ে যাচ্ছে ও এম প্রাইম। আবার ছোট ত্রিভুজের অতিভুজ, যেহেতু 90 ডিগ্রি বিপরীত অতিভুজ, এটা হচ্ছে ওপি, এটার সাথে যদি বড় ত্রিভুজের অতিভুজ দেখায় সেটা কত? ওপি প্রাইম। এই কথাটার মানে হলো সদৃশকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হয় সমান। এক বাহু আর এক বাহু ডিভাইডেড মানে অনুপাত, এক বাহু আর এক বাহু ডিভাইডেড বাই অনুপাত। এখানে আমাদের ভূমির সাথে অতিভুজের অনুপাত দেখানো হলো, আমরা এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। এখন আমরা তো ভূমির সাথে অতিভুজ দেখালাম, এখন যদি মনে করি লম্ব কি দোষ করলো, লম্বের সাথে অতিভুজ দেখাই, তাহলে ছোট ত্রিভুজের লম্ব পিএম, বড় ত্রিভুজের লম্ব পি প্রাইম এম প্রাইম, এটার সাথে ছোট ত্রিভুজের অতিভুজ ওপি, বড় ত্রিভুজের অতিভুজ ওপি প্রাইম। তার মানে এখানে আমরা লম্বের সাথে অতিভুজের সম্পর্ক দেখালাম। তাহলে এটা আমাদের ভূমির সাথে অতিভুজের সম্পর্ক, এটা আমাদের লম্বের সাথে অতিভুজের সম্পর্ক। তাহলে আমরা 3 নাম্বার অনুপাত কার কার দেখাতে পারি? অতিভুজ তো 2 বারে নিছি, তাহলে এবার শুধুমাত্র লম্বের সাথে ভূমির সম্পর্ক দেখাই। তাহলে ছোট ত্রিভুজের লম্ব পিএম, বড় ত্রিভুজের লম্ব পি প্রাইম এম প্রাইম, ছোট ত্রিভুজের ভূমি ও এম, বড় ত্রিভুজের ভূমি ও এম প্রাইম। তাহলে কিন্তু সদৃশকোণী ত্রিভুজের লজিক অনুযায়ী আমরা বাহুগুলোর অনুপাত কিন্তু পরস্পর সমান দেখানো হলো। এখন যদি আমরা স্থান পরিবর্তন করি, স্থান পরিবর্তন বলতে একান্তকরণ, ওপিকে নিয়ে আসবো এই স্থানে, ও এম প্রাইমকে নিয়ে যাব এই স্থানে, তাহলে ও এম ওপিটা নিচে চলে আসবে ডিভাইডেড ওপি, তাহলে ওপির জায়গায় চলে যাবে ও এম প্রাইম, তাহলে ও এম প্রাইম ডিভাইডেড ওপি প্রাইম। গণিতের নিয়মে এটা তো করা যায়। প্রশ্ন হলো এইটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ও এম মানে কি? ও এম মানে আমরা বুঝি ভূমি, ওপি মানে কে? অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে আমাদের কি? cos থিটা। আবার ও এম প্রাইমটাকে ভূমি, ওপি প্রাইমটাকে অতিভুজ, এটা মানেও ভূমি, এটা মানেও অতিভুজ, আর ভূমি আর অতিভুজ মিলে আমাদের কি হয়? cos থিটা। তার মানে আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেললাম যে ত্রিকোণমিতিক যে কোনো কোণ আসলে বাহুগুলার অনুপাত। একইভাবে যদি আমরা সিমিলারলি এই পিএম এর নিচে নিয়ে যাই ওপি, আর এই পি প্রাইম এম প্রাইমকে আমরা এখানে রেখে এর নিচে ওপি প্রাইম আছে যদি দিয়ে দেই, পিএম মানে আমাদের চিত্র কি বলে? পিএম মানে চিত্র বলে লম্ব, ওপি মানে চিত্র কি বলে? অতিভুজ। আবার পি প্রাইম এম প্রাইম মানে লম্ব, ওপি প্রাইম মানে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ কে আমাদের হবে সাইন থিটা।
এখানেও কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল ত্রিকোণমিতিক কোণ মানে বাহুগুলার অনুপাত। তাহলে কিন্তু সিমিলারভাবে আমরা যদি এটাকেও একান্তরকরণ করি তাহলে কিন্তু আর একটা ত্রিকোণমিতিক অনুপাত পেয়ে যাবো। আশা করি সবাই বুঝতে পারছেন।